নমস্কার আমার সকল অষ্টম শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। দীর্ঘদিন পর আবার চলে আসি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। সামনে তো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, আর তার জন্যই আজ নিয়ে চলে এসেছি পরিবেশ ও বিজ্ঞান থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। বন্ধুরা, হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন যার বারংবার অনুশীলন তোমাদের রেজাল্টে আনতে পারে নজর কাড়া সাফল্য। তাই ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসি দেখো ভৌত বিজ্ঞানের অংশে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান এক। প্রথম প্রশ্ন, চাপের এসআই এককটি লেখো। সঠিক উত্তর নিউটন পার বর্গমিটার। পরের প্রশ্ন, কোন পদার্থটি খোলা হাওয়ায় ঊর্ধ্বপাতিত হয়? সঠিক উত্তর ন্যাপথলিন বা কর্পূর। পরের প্রশ্ন আসি দেখো, একটি 2 কেজি ভরের বস্তুকে পৃথিবী কত নিউটন বল দ্বারা টানে? সঠিক উত্তর 19.6 নিউটন। পরের প্রশ্ন, সবচেয়ে হালকা ও ভারী অধাতুর নাম লেখো। সবথেকে হালকা হলো হাইড্রোজেন এবং ভারী হলো আয়োডিন। পরবর্তী প্রশ্নে আসি দেখো, কিসের সাহায্যে বস্তুর ওজন মাপা হয়? সঠিক উত্তর স্প্রিং তুলা যন্ত্র। পরের প্রশ্ন, কার্বন টেট্রাক্লোরাইডের অণুতে সমযোজী বন্ধন সংখ্যা কত? সঠিক উত্তর 4টি। পরবর্তী প্রশ্নে আসি দেখো, কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? সঠিক উত্তর 4 ডিগ্রি। পরের প্রশ্ন, তাপ ও তড়িতের সুপরিবাহী একটি অধাতুর নাম লেখো। সঠিক উত্তর গ্রাফাইট। পরের প্রশ্নে আসি দেখো, কোন গ্যাসকে তার বর্ণ দ্বারা শনাক্ত করা যায়? সঠিক উত্তর NO2 বা নাইট্রোজেন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন, সময় বাড়ার সাথে সাথে অবাধে পতনশীল বস্তুর বেগের কী পরিবর্তন হয়? সঠিক উত্তর বস্তুর বেগ ক্রমশ বাড়তে থাকে। পরের প্রশ্নে আসি দেখো, তরলের চাপ কোন দিকে ক্রিয়া করে? সঠিক উত্তর সব দিকে সমানভাবে। পরের প্রশ্ন, একটি বস্তুকে মেঝেতে রেখে টানলে টানের বিপরীতে কোন বল ক্রিয়া করে? সঠিক উত্তর ঘর্ষণ বল। পরের প্রশ্ন আসি দেখো, একটি টেবিলের ওপর একটি বই রাখা আছে, বইটি স্থির অবস্থায় আছে, তার ওপর কত ঘর্ষণ বল কাজ করছে? সঠিক উত্তর কোনো রকম ঘর্ষণ বল কাজ করে না। পরবর্তী প্রশ্ন আসি দেখো, তুমি চাঁদে গেলে তোমার শিরার মধ্যে রক্তচাপ কত হবে? সঠিক উত্তর স্বাভাবিক রক্তচাপের থেকে বেশি। পরের প্রশ্ন, প্লাবতার এককটি লেখো। সঠিক উত্তর নিউটন। পরের প্রশ্ন আসি দেখো, বস্তুর ভর m এবং ওজন W ও অভিকর্ষজ ত্বরণ g হলে সম্পর্কটি লেখো। সঠিক উত্তর W = mg। পরের প্রশ্ন, পরমাণুর নিস্তরিত কণা কোনটি? সঠিক উত্তর নিউট্রন। পরের প্রশ্ন আসি দেখো, চুনা পাথর থেকে পোড়া চুন তৈরি, এটি কী ধরনের পরিবর্তন? সঠিক উত্তর তাপমোচী রাসায়নিক পরিবর্তন। পরের প্রশ্ন, বল পরিমাপের সমীকরণটি লেখো। সঠিক উত্তর F = ma। পরবর্তী প্রশ্ন আসি দেখো, পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসটির নাম কি? সঠিক উত্তর হাইড্রোজেন সালফাইড। পরের প্রশ্ন, তড়িৎ আধানের পরিমাপের একক কি? সঠিক উত্তর কুলম্ব। পরের প্রশ্ন, ফটোগ্রাফিক ফিল্মে কোন ধাতু থাকে? সঠিক উত্তর Ag বা রূপা। পরের প্রশ্ন আসে দেখো, পরমাণুর সবচেয়ে হালকা ও ভারী কণার নাম। হালকা হলো ইলেকট্রন এবং ভারী হলো নিউট্রন। পরের প্রশ্ন, বায়ুর চাপ জলকে কত উচ্চতায় তুলতে পারে? সঠিক উত্তর 10.3 মিটার। এবার আসছি পরবর্তী প্রশ্নে, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে লোহার বিক্রিয়ায় কী উৎপন্ন হয়? সঠিক উত্তর হাইড্রোজেন। পরের প্রশ্ন, ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাসটির নাম কি? সঠিক উত্তর অ্যামোনিয়া। এবার আসছি পরবর্তী প্রশ্নে, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে? সঠিক উত্তর হাইড্রোজেন। পরের প্রশ্ন, একটি তরল অধাতুর নাম লেখো। সঠিক উত্তর ব্রোমিন। এবার আসছি পরবর্তী ভাগে 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান 2। প্রথম প্রশ্ন, বস্তুর ভাষণের 2টি শর্ত উল্লেখ করো। পরের প্রশ্ন, ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্নে আসি দেখো, গাণিতিক রূপসহ কুলম্বের সূত্রটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, একটি আয়নীয় ও সমযোজী যৌগের উদাহরণ দাও। পরবর্তী প্রশ্নে আসি দেখো, আইসোটোপ ও আইসোবার কাকে বলে? উদাহরণ দাও। পরের প্রশ্ন, ঘর্ষণ বলের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, লঘু H2SO4 দিয়ে কিভাবে তুমি লোহার গুঁড়ো ও ফেরাস সালফাইডের মধ্যে পার্থক্য নির্ণয় করবে সমীকরণ সহ লেখো। পরবর্তী প্রশ্নে আসি দেখো,
কোনো মৌলের পরমাণু ক্রমাঙ্ক বলতে কী বোঝো? পরের প্রশ্ন, সালফিউরিক অ্যাসিডের মধ্যে জিঙ্ক টুকরো যোগ করলে কি ঘটবে তা সমীকরণ সহ উল্লেখ করো। পরের প্রশ্ন আসে দেখো, প্লবতা বলতে কী বোঝো, তার সাথেই নিউটনের মহাকর্ষ সূত্রটি উল্লেখ করো। পরের প্রশ্ন, অবাধে পতনশীল বস্তু সংক্রান্ত গ্যালিলিওর সূত্রগুলি লেখো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার ঘনসেমি হলে পারদের ভর কত গ্রাম হবে তা উল্লেখ করতে হবে তোমাদের। পরের প্রশ্ন, কপার সালফেটের জলীয় দ্রবণ একটি লোহার ছুরি ডোবানো হলে কি ঘটবে তা সমীকরণ সহ উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন আসছে দেখো, এক টুকরো লোহা জলে ডুবে যায় কিন্তু লোহার তৈরি জাহাজ জলে ভাসে কেন, তার কারণ তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, উভধর্মী ও ক্ষারকীয় অক্সাইড কাকে বলে, তার সাথেই এর উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন আসছে দেখো, যৌগগুলির সংকেত উল্লেখ করো। অ্যালুমিনিয়াম সালফেট, জিঙ্ক অক্সাইড, ফেরিক ক্লোরাইড এবং ফেরাস সালফেট। এবার আসছি জীবনবিজ্ঞানের অংশে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মানে এক। প্রথম প্রশ্ন, মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কয়টি? সঠিক উত্তর 23 জোড়া বা 46টি। পরের প্রশ্ন, রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোন কলা? সঠিক উত্তর পেশি কলা। পরের প্রশ্ন, কোন প্রাণীকোষের দৈর্ঘ্য সব থেকে বেশি হয়? সঠিক উত্তর স্নায়ুকোষ। পরের প্রশ্ন, দেহের বর্জ্যকে মূত্রের মাধ্যমে বের করে দিতে সাহায্য করে কোন অঙ্গ? সঠিক উত্তর বৃক্ক। এবার আসছি পরবর্তী প্রশ্নে, চোখের রেটিনায় মৃদু আলো শোষণে সক্ষম কোন কোষ? সঠিক উত্তর দণ্ডাকার রড কোষ। পরের প্রশ্ন, RNA এর পুরো নাম কি? সঠিক উত্তর রাইবোনিউক্লিক অ্যাসিড। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কোন অঙ্গাণু প্রোটিন তৈরিতে সাহায্য করে? সঠিক উত্তর রাইবোজোম। পরের প্রশ্ন, কোন কোষীয় অঙ্গাণুর মধ্যে পুরনো জীর্ণ কোষকে ধ্বংস করার জন্য নানান উৎসেচক থাকে? সঠিক উত্তর লাইসোজোম। পরবর্তী প্রশ্ন আসি দেখো, পিতামাতা থেকে সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য কিসের মাধ্যমে বাহিত হয়? সঠিক উত্তর জিনের মাধ্যমে। পরের প্রশ্ন, কোষের পর্দাবিহীন অঙ্গাণু কোনটি? সঠিক উত্তর সেন্ট্রোজোম। পরবর্তী প্রশ্নে আসে দেখো, কোন অঙ্গাণু শক্তি উৎপাদন প্রক্রিয়ায় অংশ নেয়? সঠিক উত্তর মাইটোকন্ড্রিয়া। পরের প্রশ্ন, মানুষের শরীরের অক্সিজেন পরিবহন করে কোন কণিকা? সঠিক উত্তর লোহিত রক্তকণিকা। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কোন কোষীয় অঙ্গাণু কোষ বিভাজনে অংশগ্রহণ করে? সঠিক উত্তর সেন্ট্রোজোম। পরের প্রশ্ন, কোন অঙ্গাণু থেকে গলজি বস্তুর সৃষ্টি হয়? সঠিক উত্তর এন্ডোপ্লাজমিক জালিকা থেকে। পরবর্তী প্রশ্নে আসে দেখো, লোহিত রক্তকণিকার আকৃতি কী রূপ? সঠিক উত্তর গোলাকার। পরের প্রশ্ন, উদ্ভিদের পাতায় থাকা সবুজ রঞ্জকটির নাম কি? সঠিক উত্তর ক্লোরোপ্লাস্টিড। পরবর্তী প্রশ্নে আসে দেখো, ভাইরাস ও অন্যান্য অণুজীবকে অনেক বড় করে দেখার জন্য কোন ধরনের অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়? সঠিক উত্তর ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্র। পরের প্রশ্ন, অ্যামিবার গমন অঙ্গের নাম কি? সঠিক উত্তর ক্ষণপদ। পরবর্তী প্রশ্নে আসে দেখো, কোন রক্তকণিকা জীবাণুকে মেরে ফেলতে পারে? সঠিক উত্তর লোহিত রক্তকণিকা। পরের প্রশ্ন, কোষের কোন অংশের মধ্যে জিন থাকে? সঠিক উত্তর নিউক্লিয়াস। পরবর্তী প্রশ্ন আসে দেখো, DNA এর পুরো কথা কি? সঠিক উত্তর ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। পরের প্রশ্ন, জল পরিবহনকারী উদ্ভিদের কলা কোনটি? সঠিক উত্তর জাইলেম কলা। এবার আসছি পরবর্তী প্রশ্নে, অনিয়মিত আকৃতিযুক্ত প্রাণীকোষটির নাম কি? সঠিক উত্তর শ্বেত রক্তকণিকা। ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্র কোনো বস্তুকে কতটা বড় করে দেখায়? সঠিক উত্তর 50,000 থেকে 3 লক্ষ গুণ পর্যন্ত। এবার আসছি পরবর্তী প্রশ্নে, ফুল ও ফলের বর্ণ নিয়ন্ত্রণ করে কোন প্লাস্টিড? সঠিক উত্তর ক্রোমোপ্লাস্টিড। পরের প্রশ্ন, উদ্ভিদ কোষ ছাড়াও কোন কোষে কোষ প্রাচীর থাকে? সঠিক উত্তর ব্যাকটেরিয়া। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কে প্রথম সজীব কোষ আবিষ্কার করেন? সঠিক উত্তর লর্ড লিভেনহুক। পরের প্রশ্ন, উজ্জ্বল আলোর দর্শনে কোন কোষ সাহায্য করে? সঠিক উত্তর শঙ্কু আকৃতির কোন কোষ। পরবর্তী প্রশ্নে আসে দেখো, একটি জবা ফুলের বিভিন্ন অংশ ভালোভাবে দেখার জন্য তুমি কোন যন্ত্র ব্যবহার করবে? সঠিক উত্তর সরল অণুবীক্ষণ যন্ত্র। পরের প্রশ্ন, কোষ প্রাচীরের প্রধান উপাদানটি কি?
সঠিক উত্তর সেলুলোজ। এবার আসছি পরবর্তী ভাগে 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান 2। প্রথম প্রশ্ন, প্রাণীদেহে আবরণী কলার 2টি কাজ উল্লেখ করো। পরের প্রশ্ন, নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করো, তার পাশাপাশি যে কোনো 2টি অংশ চিহ্নিত করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, লোহিত রক্তকণিকার আকার গোল এবং দুপাশ চ্যাপ্টা আকৃতি হওয়ার কারণ কি তা তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, জীবদেহ গঠনের ক্ষুদ্রতম একক কি, তার পাশাপাশি নিউক্লিয়াস কি তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কাকে কেন কোষের শক্তিঘর বলা হয় তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, ভাজক ও স্থায়ী কলার কাজ উল্লেখ করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় কেন তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, স্নায়ুকলা কাকে বলে, তার সাথেই শ্বেত রক্তকণিকার কাজ কি তা তোমাদের উল্লেখ করতে হবে। পরবর্তী প্রশ্নে আসি দেখো, কোষ পর্দা ও কোষ প্রাচীরের মধ্যে 2টি পার্থক্য উল্লেখ করো। পরের প্রশ্ন, গলগি বস্তু কি, তার সাথেই এর কাজ উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন আসি দেখো, কাকে কেন আত্মঘাতী থলি বলা হয় তার কারণ তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, প্রাইমর্ডিয়াল ইউট্রিকল বলতে কি বোঝো বা এটা কি তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে অ্যান্টিফিজ প্রোটিন কিভাবে কাজ করে বা কিভাবে তাদের সাহায্য করে তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, উদ্ভিদের বিভিন্ন ধরনের প্লাস্টিডের ভূমিকা উল্লেখ করো। উদ্ভিদের দেহে যে সকল প্লাস্টিড লক্ষ্য করা যায় তাদের শ্রেণীবিভাগ করে তাদের প্রত্যেকটির ভূমিকা বা কাজ তোমাদের লিখতে হবে এখানে। পরবর্তী প্রশ্নে আসি দেখো, যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রে কোন কোন লেন্স ব্যবহার করা হয় তা তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য উল্লেখ করো। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এই সকল প্রশ্ন পড়ার পাশাপাশি অবশ্যই তোমাদের বইটি শর্ট কোশ্চেনের জন্য ভালোভাবে পড়ে রাখবে। তোমাদের পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে যতটা বড় ভিডিওটি শেয়ার করে দাও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না, কারণ আগামী দিনে তোমাদের বিভিন্ন বিষয় থেকে একাধিক সাজেশনমূলক ভিডিও আনার চেষ্টা করছি। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো। নমস্কার।